বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত 12 বছরের কিশোর মোহাম্মদ আরাফাতের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজায় অংশ নেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রেস সচিব শফিকুল আলম, নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিজ আলম, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। গতকাল রাতে রাজধানী সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত 1 মাস ধরেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। উন্নত চিকিৎসার জন্য আগামীকাল আরাফাতকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে পাঠানোর কথা ছিল। ছিনতাই রোধে বিশেষ অভিযানের প্রথম দিনেই রাজধানী থেকে 93 জন পেশাদার ছিনতাইকারীদের গ্রেফতার করেছে ডিএমপি। এর মধ্যে সবচেয়ে বেশি লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকা থেকে 26 জনকে গ্রেফতার করা হয়েছে। মিন্টো রোডে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, ঢাকাবাসীর নিরাপত্তায় ছিনতাইকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। আমাদের যে জিআরও এবং সরকারি পক্ষে যে পিপিএ আছে যারা এটা মুভ করে, তাদের মাধ্যমে ওদের জামিনের বিরোধিতা করা। পাবলিকের যে সিকিউরিটির বিষয়টা আছে, এরা যে এই বাহির হয়ে জামিন হয়ে আবার ছিনতাইয়ে জড়াই পড়তেছে বারবার, এই জিনিসটা কোর্টে উপস্থাপন করা, কোর্টকে জানানো, তাদের জামিনটা প্রলম্বিত করা, দীর্ঘায়িত করা, যেন জামিন সহজে জামিন না পেয়ে যায়। আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর ব্যবহার থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ খান মিলনায়তনে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। কমিশন প্রধান বলেন, নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনা এই কমিশনের প্রধান লক্ষ্য। নো ইভিএম, বরং ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। যারা সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন, তারা যে অন্যায়গুলো করেছে এগুলো তদন্ত হওয়া দরকার এবং তাদেরকেও শাস্তি দেওয়া দরকার, যাতে, কারণ শাস্তি করে অন্যায় করে কেউ যদি পার পেয়ে যায় তাহলে অন্যায় আরো উৎসাহিত হয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানী পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন, 2 মাসে নয়, গত 2 বছরের মধ্যে 60,000 রোহিঙ্গা প্রবেশ করেছে। এছাড়া খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের সম্বর্ধনা প্রদান করে বাহিনীটি। আমাদের নীতিগত সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। তারপরেও যারা, ওই যে আপনি একটা বললেন সংখ্যা ঘুরে গেলে, ওইটা হয়তো মানবিক দিক বিবেচনা করে আমরা হয়তো তাদের, যেহেতু ওই এলাকায় যুদ্ধ হচ্ছে, তাকে পাঠানো যায় নাই, বাট আমরা ম্যাক্সিমামে কিন্তু পাঠাই দিছি। যে আপনারা যেটার জন্য সব সময় চেয়েছেন যে বিডিআর পুরনো একটা কমিশন করার জন্য, এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। 4 মাসেও প্রশাসনে বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনে মুক্তিযোদ্ধা দলের মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন। সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে রিজভী আরও বলেন, সংস্কারের নামে মানুষকে দীর্ঘদিন ভোট বঞ্চিত রাখা গ্রহণযোগ্য হবে না। ভারতের সহায়তায় শেখ হাসিনা সেদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশের মানুষ কোনো দেশের তাবেদারি মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী। কুমিল্লার 14 গ্রামে এক বীর মুক্তিযোদ্ধাকে হেনস্থার অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
গতকাল চৌদ্দগ্রামের কুলিয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই কানু। তিনি চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। রোববার দুপুরে একা পেয়ে স্থানীয় 10 থেকে 12 জন ব্যক্তি তাকে হেনস্থা করে। এই ঘটনায় অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশও দেওয়া হয়েছে।